জাফরাবাদে কুপিয়ে খুন করা হয় বাবা এবং ছেলেকে। ভাঙা বাড়ির দরজা, রিপাবলিকের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছে অসহায় পরিবার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদ এলাকায়। গতকাল এই পাড়াতেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছে দুই ব্যক্তিকে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তাদের বাড়িতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যে ছবি এখনও দেখা যাচ্ছে, এই গোটা এলাকাটা, এই যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, পেট্রোল ঢেলে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। যে গেট, সেই গেট কিন্তু সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে। অর্থাৎ কি ভয়ঙ্কর সেই ছবি সেটা যদি দেখা যায়। এইভাবে কিন্তু বাড়ির গেট, বাড়ির যে মূল দরজা, সেই দরজা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমি একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব। বাড়ির লোকজন তারা কিন্তু এইখানে একেবারে বসে রয়েছেন এবং যারা দোষী, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি জানাচ্ছেন। একটু জানার চেষ্টা করি। বলছি যে কালকে পুলিশ ঠিক সময় এসেছিল? হ্যাঁ, কিচ্ছু আসেনি। কিছু এলো পরে তো কেন মার্ডার হবে? কি করবো? শাস্তি হ্যাঁ, মানুষ চলে গেল দুটো জানতো। আচ্ছা, শাস্তি কি করবো? এই মুহূর্তে বাড়ির লোকজনের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে। তারা যেটা জানাচ্ছেন, পুলিশ দীর্ঘক্ষণ পর কিন্তু এখানে আসে এবং পুলিশ যদি ঠিক সময় আসতো তাহলে কিন্তু এই এত বড় ঘটনাটা ঘটতো না, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্টত দাবি করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। অশান্তির আগুনে চলছে মুর্শিদাবাদ, আতঙ্কে ঘরছাড়া অনেকেই। অসহতার করুণ ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। বাড়িতে তালাবন্দি গৃহপালিত পশু, নেই খাবার, নেই জল, চারিদিকে শুধুই পোড়া বারুদের গন্ধ, পুড়ে খাক দোকান, সাইকেল, আসবাবপত্র। মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি দুটি বাড়ি নয়, পরপর একাধিক বাড়িতে কিন্তু তালা বন্ধ রয়েছে। তার মধ্যে রয়েছে এই একটি বাড়ি, যে বাড়িতে তালা বন্ধ। ভেতরে গবাদি পশু রয়েছে, কিন্তু সেই গবাদি পশুর খাবার, জল কিংবা খাবার কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে তাদের কাছে নেই। যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গরু রয়েছে, ছাগল রয়েছে, গবাদি বিভিন্ন রকমের পশু কিন্তু এই বাড়িটিতে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এই বাড়িতে খাবার, জল নেই। এই সমস্ত গবাদি পশুগুলোর জন্য কোনো খাবার নেই। এই যে নির্মমতার ছবি, এটা কবে পাল্টাবে সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। এই যে ধ্বংসের ছবি, একেবারে দেখা যাচ্ছে ধ্বংসের ছবি। বিভিন্ন জায়গাতে একেবারে তাণ্ডবলীলা চালানো হয়েছে, সাইকেল ভেঙে ফেলা হয়েছে। এই যে সাইকেলটি দেখা যাচ্ছে, সেই সাইকেল এখানে কিন্তু একেবারেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই তাণ্ডবলীলা চালানোর পরে যারা দুষ্কৃতী, তারা এই এলাকা থেকে তারা কিন্তু পালিয়ে যায়। যেটা ক্ষোভ উঠে আসছে যে পুলিশ কিন্তু এখানে প্রায় 5 ঘন্টা পরে কিন্তু আসে। পুলিশ যদি ঠিক টাইমে আসতো তাহলে হয়তো এই বিপদ থেকে এড়ানো সম্ভব হতো বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা মনে করছেন। এই মুহূর্তে বিএসএফ ঘটনাস্থলে রয়েছে, বিভিন্ন জায়গাতে তাদেরকে মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে, রুটমার্চ চালানো হচ্ছে। তবে এই যে ছবিগুলো, এই যে সাইকেল ভাঙা, এই যে যাবতীয় দোকানের অংশ, গ্যাস সিলিন্ডার, সমস্ত কিছু যেভাবে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ছবির কি আদৌ কোনো পরিবর্তন ঘটবে সে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। অশান্তির আগুনে জ্বলছে মুর্শিদাবাদ, আতঙ্কে ঘরছাড়া অনেকেই। সেই ছবি আমাদের প্রতিনিধিরা লাগাতার তুলে ধরছে আপনাদের সামনে। আর মুর্শিদাবাদের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন, সংস্কৃতি আর কুষ্টি কথা বলছেন, কৃষ্টি কথা বলছেন। বাংলা সংস্কৃতি রয়ে গেছে। বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি জীবনে এটা পারবেন না। একদিকে মুর্শিদাবাদ জ্বলছে, অন্যদিকে রাজ্যের পুলিশ অদ্ভুতভাবে নিষ্ক্রিয়, নামাতে হলো কেন্দ্রীয় বাহিনী। বিজেপি চাইছে আফস্পা লাগু করা হোক গোটা মুর্শিদাবাদ এবং বর্ডার এলাকায়। অন্যদিকে রাষ্ট্রপতি শাসন চাইছে সাধারণ মানুষ। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা কি অত্যন্ত জরুরি এই মুহূর্তে গোটা এলাকায়? প্রশ্ন করবো আমি কিশলয়ের অগ্নিবাণে আজ বিকেল 5:57।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।